ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে প্রাইমারি একাডেমিক মামলা। আপনারা অনেকেই জানেন ব্যাপারটা এবং অনেকেই জানেন না একাডেমিক মামলাটা কি। সবার জন্য এই ভিডিওটি। আমরা আগে ব্যাপারটাও বলবো যে কি হয়েছে, কি অর্ডার হয়েছিল এবং সেক্ষেত্রে কতদূর পর্যন্ত মামলাটা আছে এখনও পর্যন্ত, বর্তমান অবস্থা কী তার, এবং পুরনো বনাম নতুন ক্যান্ডিডেটদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ পুরনো বনাম নতুন কেন বলছি সেটাও কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমরা অনুরোধ করব আপনাদেরকে যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কোনো কারণে বা ভুলে গেছেন আর কি, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন প্রেস করে অল সেট করে রাখুন, তাহলে ডেলি ভিডিওগুলো কিন্তু আপনারা মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। শুরু করা যাক। আমরা এখন আছি হাইকোর্ট অফিসিয়াল যে হাইকোর্টের ওয়েবসাইট সেখানে, এবং কেস ডিটেল এন্টার করেছি। কেস নাম্বার দেখতে পাচ্ছেন এখানে 23585 2022 সালের কেস। এটা কেস স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন 24শে মে এটি নেক্সট হিয়ারিং ডেট আছে, মানে এটা আজকে কিন্তু ডেলি যে কজ লিস্ট থাকে সেখানে লিস্টেড ছিল, কিন্তু এটা কিন্তু আজকে ওঠেনি, মানে এটা কিন্তু কোনো শুনানি হয়নি আজকে, এবং সেক্ষেত্রে নেক্সট কোনো ডেট এখানে চলে আসবে কম্পিউটার জেনারেটেড বা কোনো কিছু। কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ব্যাপারটা বলবো যে এতদিন পর্যন্ত কি হয়ে আছে, অর্থাৎ যাদের একাডেমিক অনেক কম, অর্থাৎ যারা 2005-06 আগে মাধ্যমিক, ধরুন সাপোজ আমরা উদাহরণ দিচ্ছি, তো তাদের ক্ষেত্রে ধরুন তখনকার দিনে কোশ্চেন প্যাটার্ন বলুন সব কিছু আলাদা ছিল। এখনকার দিনের সঙ্গে তুলনা করে তখনকার দিনে অনেক কিছু হেরফের হয়ে যাবে এবং অনেক কিছু আপনারা মিল খুঁজে পাবেন না। তো তখনকার দিন নম্বর অনেক কম উঠতো এবং অনেকটা ব্যাপার ছিল। এখনকার দিনে আপনারা দেখবেন 99.99% নম্বরও হয়ে যাচ্ছে, 100% নম্বরও হয়েছে, কিন্তু তখনকার দিনে ওই অতটা কিন্তু হতো না। তো এটা একটা, তার মানে যারা পুরনো ক্যান্ডিডেট তারা কিন্তু অনেক নিজেকে বঞ্চিত বলে মনে করতেন। এই পুরো প্রক্রিয়াটা বা এই পুরো ব্যাপারটা সমাধানের জন্য মাননীয় বিচারপতি আগেই এটার একটা সমাধানের রাস্তা খুঁজে বের করেছিলেন, এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আজকে পুরো আলোকপাত করব ব্যাপারটা নিয়ে, এবং বর্তমান যে স্টেট বা বর্তমান যে অবস্থা সেটা কিন্তু আমরা তুলে ধরব। শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে যেটা আজকে কিন্তু শুনানির জন্য ওঠেনি, কিন্তু আমরা যদি প্রিভিয়াস যে হিস্ট্রি দেখিয়েছে কেস হিয়ারিংয়ের যে হিস্ট্রি দেখতে পাচ্ছেন যে এখানে আগে অনেক হিয়ারিং হয়েছে, এবং সেক্ষেত্রে এখানে আজকে আপগ্রেডেড মোশন হিসাবে ছিল এটা, এবং সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা মানে তুলে ধরা হয়েছে যে হিয়ারিং ডেট যেটা একটা তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে 10/6/2024 এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ 10/6/2024 কিন্তু এটা উঠতে পারে। এখন দেখার বিষয় কী হতে চলে সেটা পরের ব্যাপার। আমরা আগের যদি হিয়ারিং দেখি, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা ছিলেন, যেহেতু শিক্ষা সংক্রান্ত ব্যাপারটা তখন তিনি দেখতেন, এবং তারপরে মাননীয় বিচারপতি রায়শেখর মান্থারা এজলাসে এটি চলে যায়, এবং সেক্ষেত্রে তিনি এই ব্যাপারটা হ্যান্ডেল করছিলেন এই কেসগুলো। এবং তারপর যে অর্ডারগুলো এসেছে আমরা একটু দেখে নিই অর্ডার কী কী হয়েছে। লাস্ট অর্ডার হয়েছিল 8/9/2023 তারিখে, অর্থাৎ 2023-এর এটা অনেক মাস আগের কথা। সেই দিন কি হয়েছিল, কি বলা হয়েছিল সেটাও আমরা বলবো। তার আগে আমরা আপনাদেরকে বলে রাখি একাডেমিক মামলাটা কী, এবং সেই জন্য আমাদেরকে যেতে হবে একটা আগের অর্ডার কপিতে। সেই অর্ডার কপিতে ডিটেলে আপনারা কিন্তু জানতে পারবেন। তো ব্যাপারটা ডিটেলে আপনাদের সামনে শেয়ার করার জন্য আমরা চলে এসেছি 8/12/2022-এর একটি অর্ডারে, এবং সেক্ষেত্রে এই কেসটি যে অর্ডার দেওয়া হয়েছিল বা সেক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এসেছিল সেই অর্ডার কপি আমরা ওপেন করেছি। দেখতে পাচ্ছেন WP 23585/2022 সৈকত নন্দিনী আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বাংলা আদার্স, তার সাথে ক্যান যুক্ত আছে কিছু, এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা বলা আছে, দিস রিট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাইল্ড বাই 16 পিটিশনার্স, অল of whom passed secondary examination on or before 2004 এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অন or before 2006। তো এই অ্যাপ্লিকেশনটা কারা করেছিল বা পিটিশনার কারা ছিল, 16 জন পিটিশনার ছিল এই ব্যাপারটা এই সম্পর্কে, এবং সেক্ষেত্রে তার মামলা করেছিল, এবং তারা কিন্তু 2004-এর কিংবা তার আগে মাধ্যমিক পাস করা এবং 2006 বা তার আগে এইচএস বা হায়ার সেকেন্ডারি পাস করা। দেয়ার কেস ইজ দ্যাট মার্কস অফ বোথ the secondary higher secondary examinees were increased by the competent authorities for giving such examiners some benefit in future। তারপর কি আছে, বাট দ্য পিটিশনার হু হ্যাভ পাসড বিফোর 2006 shall seriously suffer in the selection process for primary teachers in as much as in their student life before 2006 awarding high marks in secondary and higher education examinations were not
দ্য অর্ডার অফ দ্য ডে। তার মানে তারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করছেন এবং তাদের মার্কস যেহেতু কম তখন দেওয়া হতো এবং সেক্ষেত্রে তারা কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে কম্পিটিশনের জন্য তারা আসছেন, ব্যাপারটা সহজভাবে বোঝালে এটাই হয়। তারা যখন অন্যদের সাথে কম্পিট করছেন তখন তাদেরকে নিজেদেরকে বঞ্চিত বলে মনে হচ্ছে, কারণ তখন মার্কস কম পেতেন এবং কম মার্কস উঠতো। এই ব্যাপারটা কিন্তু সহজভাবে বললে বলা যায়। তো সেক্ষেত্রে 2006-এর আগে এটা যেখানে এবং প্রাইমারি টিচার যে রিক্রুটমেন্ট প্রসেস তাতে কিন্তু অংশগ্রহণের জন্যই পুরো ব্যাপারটা, এবং তারা কিন্তু অংশগ্রহণ করাতে কিন্তু তাদের যে মেরিট একটা ব্যাপার চলে আসছে এবং সেক্ষেত্রে মেরিটে তাদের অনেক নম্বর কম উঠবে সেই আশঙ্কায় তারা কিন্তু এই মামলাটি করেছিল। ইট ইজ নট unknown to the residents of this state where a strict marking system was followed both in the school living level and also the university level. So strict marking level একটা মানে নম্বরটা কঠোর একটা ব্যবস্থার মাধ্যমে যাওয়া হতো নম্বর দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু সবার ক্ষেত্রে কোনো কারো ক্ষেত্রে অজানা নয় এটা। তো দ্য পিটিশনার্স হ্যাভ অলসো stated that in the present selection process of 2022 রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি ক্ষেত্রে, যেটা 2022 রিক্রুটমেন্ট প্রসেস আপনারা জানেন 11,765, যেটা অনেকটা নিয়োগ হয়ে গেছে, 2000 মতো বাকি আছে, সেই নিয়োগ সংক্রান্ত ব্যাপার এটা যদিও, এবং পরবর্তী দিনে একটা খুবই ভাইটাল ব্যাপার, কারণ এটা যদি লাগু হয়ে যায় এবং সেক্ষেত্রে তাহলে কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যাবে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে যারা পূর্ণ ক্যান্ডিডেট আছেন, অনেক আগের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস। তো এক্ষেত্রে এখানে আছে ধরুন 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, এবং as the academic marks for the purpose of selection to the post of primary teachers will be taken into consideration, the candidates who have passed out in the recent years, that is after 2006, will definitely have a better chance of success in the selection process. তার মানে এটা কি হচ্ছে যে সিলেকশন প্রসেসে আসার জন্য যেহেতু একটা মার্কস একটা বড় ব্যাপার, অর্থাৎ মাধ্যমিক এবং এইচএসের নম্বরটাই কিন্তু এখানে ফ্যাক্টর করে, কারণ আপনারা জানেন যে মাধ্যমিকে 100% ইজ ইকুয়াল টু 5 এবং এইচএসের 100% ইজ ইকুয়াল টু 10। তো এই একাডেমিক মার্কসের ব্যাপারটা আছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেসের জন্য এবং মেরিটে আসার ক্ষেত্রে একটি বড় ব্যাপার। সেই জন্য 2006-এর পরে যাদের একাডেমিক ব্যাপার আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো সুযোগ, এটা কিন্তু এখানে বলা হচ্ছে, কারণ তাদের নম্বর অনেক বেশি হয়েছে। তো তারপর এক্ষেত্রে শর্ট অ্যান্সার টাইপ এরকমগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, মানে বলা হয়েছে ব্যাপারটা যে শর্ট অ্যান্সার টাইপ আগে কিন্তু অনেক ছিল না। তো তারপর আমরা একটু চলে যাই নিচের দিকে। তো in this regard, this code called for report from the West Bengal Board of Secondary Education and the West Bengal Council of Higher Secondary Education, which they have filed in the form of affidavit affirmed on 25 নভেম্বর 2022 and 22 নভেম্বর 2022 রেসপেক্টিভলি। তো এই জন্য কোর্ট কিন্তু রিপোর্ট দিতে বলেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে বোর্ড তাদেরকে, মাধ্যমিকের বোর্ড এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিল এদের কিন্তু রিপোর্ট দিতে বলেছে এফিডেভিট আকারে, এবং সেক্ষেত্রে তারা দিয়েছিল 25 নভেম্বর 2022 এবং 22 নভেম্বর 2022। এবং সেই রিপোর্টে কী আছে সেটা কিন্তু কনফিডেন্সিয়াল ব্যাপার, সেটা আমরা কিন্তু কোনোভাবেই জানতে পারবো না কেউই। তো এবং ফ্রম দ্য সেড রিপোর্ট আই ফাইন্ড সাপোর্ট অফ দ্য contentions raised by the petitioner on the basis of the record maintained by the West Bengal Board of Secondary Education. Two paragraphs are required to be quoted, which are follows. In the compliance with the Honorable Court, order a list of a year-wise percentage of past candidate examination held for total marks, highest marks obtained and percentage of highest marks obtained in Madhyamik examination held from 1986 up to 2022 is enclosed with the said affidavit and marked with letter A. তো এটা এইভাবে কিন্তু জমা দেওয়া হয়েছিল, আপনারা বুঝতে পারছেন। এবং তারপর that gradually a trend of increase in percentage of marks in Madhyamik examination happening during the long period of time, not only in secondary examination but the same trend in evident in all other examinations such as higher secondary examination, CBSE and ICSE. মানে যেহেতু আগে নম্বর কম দেওয়া হতো এবং পরবর্তী ক্ষেত্রে নম্বরের যে দেওয়ার যে প্রবণতা বা নম্বরের উপরে যে কঠোর নিয়ম নম্বর দেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং সেক্ষেত্রে পরবর্তীকালে দেখা যায় কি নম্বর কিন্তু পরীক্ষার্থীরা বেশি পাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হয় এবং এখানে বলা হয়। এবং সেক্ষেত্রে একটু আমরা নিচের দিকে চলে যাই মেন পয়েন্টে। তো ইট মে বি মেনশনড হিয়ার দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ ইনস্টিটিউটেড নিউ কোয়েশ্চেন প্যাটার্ন, এখানে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন এসেছিল এবং তারপর অনেক ব্যাপার হয়েছিল, যেহেতু আপনারা জানেন যে MCQ টাইপের হয়েছিল এবং তারপর শর্ট অ্যান্সার টাইপ হয়েছিল। তো এই সমস্ত ব্যাপারগুলো এখানে বলা হয়েছে। এবং তারপর কী এখানে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা একটু দেখার বিষয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
For the reasons as aforesaid, I constitute a committee of statisticians to be headed by Dr. শুভময় মৈত্র। এই মৈত্র নামটা কিন্তু এসেছে, মৈত্র কমিশন গঠন করা হবে, তার জন্য এনাকে কিন্তু এখানে যিনি হেড ছিলেন আর কি এই কমিটির, তার নাম হচ্ছে শুভময় মৈত্র। প্রফেসর অ্যান্ড হেড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ইউনিট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা, অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি। মানে এই যে তো কমিটির চেয়ারম্যান হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছিল, তিনি কিন্তু হেড ছিলেন ব্যাপারটা। এবং দ্য আদার 2 মেম্বার্স উড বি নেমড বাই দ্য প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য আদার বাই দ্য পিটিশনার্স। তো পিটিশনার একজন এবং তার সাথে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপাল সেক্রেটারি, 3 জনের ব্যাপার এখানে ছিল। এবং দ্য আদার 2 নেমস অফ দ্য কমিটি শুড বি ইন্টিমেটেড টু দিস কোর্ট বাই দ্য স্টেট অ্যান্ড বাই দ্য পিটিশনার্স অন 15 ডিসেম্বর 2022 হোয়েন দিস ম্যাটার উইল অ্যাপিয়ার আন্ডার দ্য হেডিং টু বি মেনশন। যখন এটা উঠবে তখন সেই মুহূর্তে যেটা বলা হয়েছিল 15 ডিসেম্বর 2022 পিটিশনার যেটা বলা হয়েছিল, এবং সেক্ষেত্রে যখন সেটা উঠবে সেটার নামগুলো কিন্তু বলতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছিল। তো however this court would request the committee to file its report through the learned advocate for the state on 25 জানুয়ারি 2023 when this matter will appear again in the list। তো এখানে এটা রিকোয়েস্ট করা হয়েছিল কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য, এবং সেটা কিন্তু 25 জানুয়ারি 2023 যেদিন উঠবে এটা কিন্তু ছিল। এবং এই অর্ডারের পর অনেকবার উঠেছিল এবং অনেক কিছু বলা হয়েছিল। তারপর লাস্ট যে অর্ডারটা এসেছে সেটা কিন্তু আমরা এবার আপনার সাথে শেয়ার করছি। তো মৈত্র কমিটি বা মৈত্র কমিশন যাই বলুন আপনারা, সেটা গঠন করা হয়েছিল কেন? এই সামঞ্জস্য বজায় রাখার জন্য, এবং সেক্ষেত্রে কী করা যাবে, এবং সেই জন্য মিস্টার মৈত্রকে নিযুক্ত করা হয়েছিল হেড হিসাবে, এবং সেক্ষেত্রে সেই জন্য তার নাম অনুসারে কিন্তু মৈত্র কমিশন এটা বলতে পারেন আপনারা, মৈত্র কমিটি। তো এই রিপোর্টের পর কি হলো এবং সেটা কিন্তু আর শুনানি সেরকম, এবং এরপর লাস্ট যেদিন শুনানি হয়েছিল 8/9/2023 দেখতে পাচ্ছেন সেই সেম কেস। এবং সেক্ষেত্রে দ্য ম্যাটার রিলেটস টু মৈত্র কমিটি রিপোর্ট ইন রেসপেক্ট অফ 2022 রিক্রুটমেন্ট প্রসেস। হাউএভার দ্য রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ বিন স্টেড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের যখন স্টে ছিল সেই মুহূর্তে এটা অর্ডার, এবং দেয়ারফর দিস ম্যাটার ইজ অ্যাডজর্নড, ইট উইল অ্যাপিয়ার 1 উইক আফটার ভ্যাকেশন। তো ভ্যাকেশনের পর এটা হবে, এবং তখনকার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এটা অর্ডার, এবং সেক্ষেত্রে এটা কিন্তু লাস্ট ছিল। তারপর আজকে ম্যাটারটা দেখা গিয়েছিল ডেইলি কজ লিস্টে, সেটা কিন্তু ওঠেনি দুর্ভাগ্যবশত, এবং পরবর্তী এই ম্যাটারটা কিন্তু উঠবে খুব তাড়াতাড়ি বলে আমরা মনে করছি। আমরা অবশ্যই আপডেটগুলো নিয়ে আসবো। তো এই ছিল পুরো ব্যাপার, এবং সেক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার, কারণ ভবিষ্যতে যদি একাডেমিক জিনিসটা উঠে যায় তাহলে একটা অন্যরকম ব্যাপার হবে। এবং তাছাড়া যদি এমন করা যায় 2006-এর আগে তাদের ক্ষেত্রে নম্বরের ক্ষেত্রে কিছু গ্রেস মার্কস দেওয়া হবে, কিছু পার্সেন্টেজ ইনক্রিজ করা হবে, বা নতুন যাদের তাদের ক্ষেত্রে নম্বর কমানো হবে, এমনটা হয়তো হবে না, হয়তো পরবর্তী দিনে একাডেমিকটা উঠে যেতেও পারে। তো আপনারা কি মনে করেন একাডেমিক যে ব্যাপারটা সেটা কি উঠে গেলে ভালো না থাকলে ভালো, না নম্বরে কিছু হেরফের থাকা দরকার? মানে যেমন মেরিট লিস্টে যেমন ওয়েটেজগুলো আছে, সেই ওয়েটেজগুলো কীরকম করলে ভালো হয় বলে আপনারা মনে করেন, সেটা কমেন্টের মাধ্যমে লিখুন। আমরা প্রত্যেকটি কমেন্ট দেখবো এবং উত্তর দেবো। তো এই ছিল পুরো ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং আমাদের এই এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে কিন্তু অল করে রাখবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।